রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি রায়গঞ্জ শহরে দুর্গাপুর অঞ্চলের ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের কিন্তু দারুণ একটা জিনিস দেখাতে চলেছি। আর আজকে আমার কিন্তু খুবই আনন্দের একটা দিন, কারণ নিজের হাতে কোনো কিছু গাছ লাগালে, নিজে তৈরি করে বীজ থেকে গাছ করে সেই গাছটা লাগিয়ে তখন যেটাতে ফল ধরে। আর আজকে কিন্তু সেই দিনটায় আমার এবার ফার্স্ট আমার গাছে বেদানার বীজ থেকে লাগিয়েছিলাম, তো বেদানা গাছ হয়েছে কিন্তু। আর সেটাই তোমাদের দেখাবো তুলে। আর আজকে আমার খুব মজার একটা দিন, খুব মজার দিন, কি বলবো, নিজে তৈরি করেছি সেই গাছে ফল ধরেছে। খুবই একটা আনন্দের দিন। তো তোমরা দেখতে থাকো, আমার ফলটা তুলে নিয়ে আসি আর ভিতরে কেমন হয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি আজকে। তোমরা দেখো। তো দেখো, একদম বাইরে কিন্তু পুরো সাদা সাদা টাইপের আর হলদে হলদে ভাব আছে একটু। আর ভেতরে যে কেমন হয়েছে জানি না। আমি কিন্তু বেদানার যে বীজ হয় সেটার থেকে চারা ফেলে তারপর কিন্তু এই গাছটা করেছি। আর এদিকে কিন্তু আমি আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা, তো সকাল থেকে বৃষ্টি ছিল আর ভিডিওটা করতে পারিনি, কিন্তু আজ বিকেলবেলায় ভিডিওটা শুরু করলাম। আর আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা? তো আমি কিন্তু এখন দেখো, তো বেদানা তো নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু লঙ্কার জমির থেকে আমি কিছুটা লঙ্কাও নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। রাত্রে কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি কিছুটা, তারপর নিয়ে বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে তোমাদের দেখিয়ে দেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না, কারণ তোমাদের সাপোর্টের খুব দরকার। তো দেখো তোমরা, জীবনের সাথে পাশে কেউ না থাকলে দাঁড়াবার মতন জীবনে কতটা কষ্ট হয়, আমি আর আমার স্বামী সেটা বুঝেছি আমাদের সংসার জীবনে। কারণ সাথে হেল্প করার মতো কেউ ছিল না। আর একমাত্র মা বাবা ছাড়া, মনে করো একটা মেয়ের কাছে মা বাবা আর স্বামী ছাড়া আর আপন কেউ হয় না। তো যাই হোক, তারপর দেখো ফলটা নিয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে কিন্তু আমার একটা ভাস্তি আমার সাথে দেখতে পাচ্ছ বসে আছে, আর ও খাবে সেই জন্য বসে আছে। খুব মজা করে আজকে খাবো ফলটা, দেখা যাক কীরকম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভেতরে কিন্তু সাদা হয়ে গেছে। তো আমি কিন্তু বেদানার বীজ লাগিয়েছিলাম, কিন্তু ভেতরে কিন্তু সাদা হয়েছে, কেন হয়েছে জানি না, কিন্তু খুব সুন্দর একবারে সাদা ফুলের মতন। আর একেবারে সেম, পুরোপুরি সাদা। তোমাদের দেখাবো আমি, তো দেখতে থাকো। আর এদিকে আমি কেটে নিচ্ছি। তো প্রথমে একটা কাটলাম, কিন্তু কাটার পর সাদা বেরিয়ে গেছে, জানি না কেন সাদা হয়েছে। তো কিন্তু খেয়েও দেখতে হবে কেমন হয়েছে। চলো তোমাদের খাইয়েও দেখাবো আমি। তো আজকে এমনি আর কিছু ব্লগ দিলাম না, আজকে আমার এই গাছের ফলটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব আজকে একটা মজার দিন, আনন্দের দিন, কি বলবো। আর এত সুন্দর, আমার খুবই ভালো লাগছে আজকে যে আমার নিজের গাছে ফল বড় হয়েছে, নিজে ধরেছে, খুব একটা আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তা দেখো, আমি কিন্তু অলরেডি একটা কেটে নিয়েছি আর আরও একটা কাটছি। আর দেখো, দেখতেই পাচ্ছ কিন্তু সাদা একেবারে। দেখো আমি ছুটিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একেবারেই কিন্তু সাদা। চলো এখন খেয়ে দেখি। কিন্তু ভালোই টেস্ট আছে, মিষ্টি হয়েছে, সাদা কিন্তু মিষ্টিটা ঠিকই আছে। তো তারপর দেখো, সন্ধ্যা লেগে গেছে আর আমার মেয়ে প্রাইভেটে গেছে। আর এদিকে কিন্তু আমি আমার মেয়ের পড়তে বসার যে রুমটা, সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ সারাদিন পড়াশোনা করে ঘরে। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, ছোট্ট লাইটটা, এটা আমার বোন দিয়েছিল আমার মেয়ের বার্থডেতে। তো সেই লাইটটা আমি লাগিয়ে দিলাম, আর রাত্রেবেলা ঘুমানোর সময় সেই লাইটটা জ্বালিয়ে রাখা হয়। আর এদিকে দেখো, আমি কিন্তু আমার মেয়ের পড়াশোনার টেবিলটা আজকে গুছিয়ে দিচ্ছি, কারণ বাচ্চা মানুষ তো পড়তে বসে আর সব এলোচেলো হয়ে থাকে, তো আমাকেই গুছিয়ে দিতে হবে, কারণ মা ছাড়া সন্তানকে কে দেখবে সেটাই বলার। তো আমি আগে আমার মেয়ের ঘরটা গুছিয়ে দিচ্ছি, আজকে আমার মেয়ের রুমটাই গুছাবো। তো দেখতে থাকো।
তো প্রথমে তো ওর বইগুলো গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নেওয়ার পর এদিকে কলমগুলো গুছিয়ে নিলাম, আর এখন ওর বেডটাও গুছিয়ে দিব। তো বেডটায় দুটো জামা আছে, সেই দুটো আগে ভাঁজ করে নিই। ভাঁজ করে নেওয়ার পর কিন্তু আমি ওর বেডটা মানে ঝেড়ে ভালো করে পেতে রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা কে কোথা দেখছো প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, প্লিজ তোমরা পাশে থাকো, হেল্প করো। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ কারো হেল্প ছাড়া কেউ এগোতে পারে না। হ্যাঁ, একা যতই চেষ্টা করি, আমি চেষ্টা করি, প্লাস আমার পাশে আমার স্বামী আছে, সেজন্য আমি যেটুকু করতে পারি, না হলে হয়তো পারতাম না। কারণ বাড়ির কাজ, একটু জমিতে কাজ করতে হয়, তারপরে আমার স্বামী একা কাজ করে, আর একা কাজ করে কতটুকু সংসারের জন্য করা যায়। ওর খুব কষ্ট হয়, ওর খুব চাপ হয়ে যায়, তো আমি বুঝতে পারি। আর আমিও যা একটু হেল্প করার জন্য কিছু একটু করি, তো বসে থাকি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি হচ্ছে বিছানাটা কিন্তু এখন ঝেড়ে দিলাম, বিছানার চাদরটা ঝেড়ে ভালো করে পেতে রেখে দিচ্ছি। আর আমার মেয়ে তারপর প্রাইভেট থেকে আসবে। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ের আর্টের ক্লাসের ব্যাগ, কারণ ও আর্ট করে খুব সুন্দর, আর সেই জন্য ওকে আর্টের মাস্টার দিয়েছি। কারণ বোঝা যায় না ভবিষ্যতে কে কী হবে, কিন্তু ওর ছোট্টবেলা থেকে খুব আর্টের প্রতি আগ্রহ, আর সেই জন্য কিন্তু আমি হাল ছাড়িনি। যতই কষ্ট হোক, অভাবের মধ্যেও যে চেষ্টা করি যে মেয়েকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য। তো যতদিন পারি চালিয়ে যাব চেষ্টা, আর হয়তো তোমাদের হেল্প সাপোর্ট পেলে আমার সুবিধা হবে, তাছাড়া কষ্ট হবে, এটুকুই তফাৎ।